অ্যাকশন, আলিফের রক্ত, শহীদ আলিফের রক্ত, ঠিক আছে? দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, গোপালগঞ্জের মুসলিম, ফরিদপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। এই যে ইসকনের যে নাস্তিকগুলো, আকাড়া শয়তানগুলি, বাংলাদেশে এটাকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। চাচা কথা কইেন, খালি লাডি ধরে খালি মারামারি করেন না নগরকান্দা। এই ইসকন বাংলাদেশের জন্য একটা ইসরায়েলের মতো একটা অভিশপ্ত। কথা বলেন না কেন? যে আলিফকে হত্যা করা হইল, যে আলিফকে শহীদ করেছে, আপনি জানেন না? এই আলিফের কাজ ছিল নিরহ মানুষ এবং যারা ইসলাম কবুল করে নব মুসলমান তাদের পক্ষে উকিল হয়ে দাঁড়ানো। তার কাজই ছিল নব মুসলমান যারা মুসলমান হতো তাদের পক্ষে কেস লড়তো। যদি তার মা বাবা হিন্দুরা কোনো মামলা করত, বিনা পয়সায় ছেলেটা তার পক্ষে উকিল হিসেবে দাঁড়াইত। এই প্রতিশোধ নিল ইসকনের নাস্তিক গুলা, এমন ভাবে তারা নির্মম ভাবে হত্যা করেছে, দেখার মতো। এটা সহ্য করা যায় না। এক একটা কোপ দিছে চাইনিজ কুড়াল দিয়া, প্রায় 14 আঙ্গুল করে এক একটা জায়গায় কোপ লেগেছে। এই আলিফের একটা মেয়ে আছে, তার বিবি, মেয়ে না ছেলে, মেয়ে, আর তার বিবি এখন প্রেগনেন্ট। এই আলিফের আর একটা সন্তান, আর বিবি গর্ভে। এই অবস্থায় তাকে শহীদ করা হলো। এই জীবনের বিনিময়ে যেই মহিলাটা অন্তঃসত্ত্বা, এই বাচ্চাটা বলেন তো জন্মের পর বাবাকে খুঁজবে। মানুষ যখন বলবে তোর বাবাকে ইসকনের নাস্তিকের আকাড়া কুত্তারা তোর বাবাকে নির্মম ভাবে হত্যা করেছে, এই ছেলেটা একদিন অগ্নিগিরির মতো ধাউ ধাউ করে জ্বলবে। কথা বলেন না কেন? যদি ছেলে হয় অগ্নিগিরির মতো জ্বলবে, আর যদি মেয়ে হয় মা মারিয়ামের মতো জ্বলবে। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, ফরিদপুরের মুসলমান, তোমাদের এই দেশে জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। আল্লামা শামসুল হক ফরিদপুরি কোনদিন বাতিলের সামনে মাথা নত করে নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি আইয়ুব খানকে বলেছিল, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। এখান থেকে একটা তীর্থকান্ত আওয়াজ হোক, উলামায়ে কেরাম, যদি আলিফের পক্ষে আগামীকালকে সারা বাংলাদেশে জটিকা মিছিল হয়, ইসকনের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষণার দাবিতে যদি রাস্তায় নামতে হয়, জীবন দিয়ে হোক, জান দিয়ে হোক, মাল দিয়ে হোক, এই কুত্তাদের বিরুদ্ধে আন্দোলন করতে কাকে রাজি আছো? আল্লাহকে দোয়া করো। তাকবীরদের মতো কেউ নাই? ফরিদপুরে এই অবস্থা হয়ে গেছে গা। এই মুসলমানের বলা, জীবনের বিনিময় হলো আলিফের রক্ত ব্যথা দিতে দেয়া যাবে না। আলিফকে তারা হত্যা করেছে, যদি এই সুযোগটা পেয়ে যায়, টুডু টুমরু কয়েকদিন পরে আবার দেখবেন আর একটা ছেলেকে তারা হত্যা করবে। এরপরে তারা গুপ্ত হত্যা করবে, বসতেও দিবে না কারা মারছে। এটা তো প্রকাশ্যে করছে কোবাইয়া। এরপরে মারবে বস্তায় ভরে ভরে, কোবায়া কোবায় নদীতে ফেলাই দেবে। এই ইসকন এমন একটা শব্দ, বাংলাদেশের অভিশপ্ত শব্দ। ইসরায়েলের সেই ইহুদি যেরকম অভিশপ্ত শব্দ, ইসকন সেমন একটা শব্দ। কথা বলেন না কেন? আর এদেরকে লালিত পালিত করেছিল বিগত কিছু এমপি মন্ত্রীরা। ওই দাদা বাবুরা পেলেছিল তাদেরকে। তোমরা ভাইবো না এখন আওয়ামী লীগ ক্ষমতায়, তোমরা ভেবো না এটা ইসরায়েল দখল করতে পেরেছে, তোমরা ভেবো না ইসকনের গোষ্ঠী তোমাদের পক্ষে যারাই দাঁড়াবে একটা একটা করে বেঈমানকে কুত্তার মতো কোবায় মারবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখি আরেকবার লাগা হাত ওপরে দেখান তো।
বারাকাল্লাহু ফি হায়াতি। এই এর সাথে আরেকটা স্লোগান অ্যাড করবেন উলামায়ে কেরাম, শহীদ আলিফের রক্ত ব্যথা যেতে দেব না, শহীদ আলিফের রক্ত ব্যথা যেতে দেব না। ঠিক আছে, শহীদ আলিফের রক্ত ব্যথা যেতে দিব না। আমি তাকবীর শিখাই দেই। রেডি? এ চাচা, খালি দোকানে বইয়া চা খাই খালি হুজুর গো বাস দিও না। খালি চা খাইতে বইয়া খালি হুজুর গো বাস, খালি হুজুর গো বাস, খালি মান্নামাজি গো বাস। ভাইয়া ভাই আর কোন কাম করে খালি মানুষের বদনাম। কথা বলেন না কেন? খালি ইমাম সাহেব বদনাম। ওয়াজে বইয়া বুতুম পেশার মতো হারমের মুরগির মতো বইয়ে তাই পুরা গুলা আওয়াজ মৃত্যুর আগে একটা হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর, এক এক অ্যাকশন, এই পোলা কথা কষ্ট গেছে, এক এক অ্যাকশন, আলিফের রক্ত, শহীদ আলিফের রক্ত। ঠিক আছে, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, গোপালগঞ্জের মুসলিম, ফরিদপুরের মুসলিম, লিল্লাহি তাকবীর। এই আওয়াজগুলা যদি মিডিয়ার দ্বারা ওই ইসকনের বেঈমানগুলো শুনে, প্রত্যেকটা বেঈমানের তখতে তাউস কাঁপতে থাকবে। যদি শুনি আলিফের রক্ত ব্যথা দিতে মুসলমান দিবে না, 100% ওর আর কোন মায়ের কোল খালি করতে পারবে না, আর কোন সন্তানকে তারা এতিম করতে পারবে না, আর কোন বিবিকে তারা বিধবা করতে পারবে না। তুমি মনে রেখো, তোমার এই বেঈমানগুলি এমন পর্যায়ে চলে আসবে, যদি এদের অ্যাকশন না নেওয়া হয়, এরা এক একটা করে মুসলমানকে রক্ত দিয়ে তারা গোসল করবে। এরা পণ করেছে, আপনি জানেন ইসকনের যে সভাপতি যে শয়তানটা চেন্নয় কি চিন্ময় দাস, এই চিন্ময় দাস প্রভু, এই কুত্তারে অ্যারেস্ট করা হয়েছে। এই কুত্তা 1 নাম্বার মাগি খোর, প্রতি রাত্রে 60 লাগতো, 60। এই মাগি খোর বলে ওকে প্রভু, ওরে জনগণের হাতে তুলে দেয় করে করি কি? তোমার পোতাডারে পুতা দিয়া শেষ, তারপর খোদাইগিরি সুডা মরে। কথা কন না কেন? ইসকনের সভাপতি এই চেন্নয় দাস, চেন্ময় শয়তান। এইটা এই শয়তানটা এত বড় লুচ্চা, এই লুচ্চা বলে অগ খোদা, অগ লুচ্চা খোদা থাকবে না কে? অগ ধর্মই তো লুচ্চা দিয়ে আবিষ্কৃত। এই যে রাধা কৃষ্ণ, লুচ্চা লুচ্চি, আপন মামিনের সারা জীবন বনে বনে বাঁশি বাজাইতে হয় শয়তানরা। আপন মামি চাচা বাগুন বেচার মতো তো বইছো, বুঝা যাও আজকে। এই যে এই সারাল গুলির যে ওরা যে এই যে পূজা করে রাধা কৃষ্ণ, এই কৃষ্ণ রাধারে, রাধা কৃষ্ণ রে ওরা আপন মামিরে বাইর করে নিয়ে সারা জীবন বনে বনে ঘুরছে। তো ওইটা লুচ্চা তো অগ দেবতাই। কথা কর না কেন? আর অগ দেবতারে পরিষ্কার করতে 20 শাখানার মাটি লাগে, ওর সাইডটা তো কম হয়ে যায়। মনে রাখতে হবে মুসলমানের ভোলা জীবনের বিনিময়ে, জীবন আজ আছে কাল নাই, করে বেঈমানের হাতে ইসলামকে তুলে দিয়ে লাভ নাই। যদি মরতে হয় ইসলামের জন্য মরবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। আলিফের রক্ত, আলিফের রক্ত, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এ মাহফিল এখন বসিব, এ মগা এ খারাই দিছস কে মগা? আলহামদুলিল্লাহ বলেন। এখন কোন সমস্ত প্রশংসার মালিককে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী ফরিদপুর জেলা নগরকান্দা থানার কান্দি সম্মিলিত দারুল হাবিব
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের 13তম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস এবং আধ্যাত্মিক রাহবার পীরে কামেল হযরত আল্লাম হযরত মাওলানা হেলালউদ্দিন সাহেব মাদ্রাসুল আলী, আল্লাহ হুজুরের হায়াতকে আরো কিছুদিন দীর্ঘায়িত করে দেন। যদিও আখিরি মুনাজাত পরিচালনা করার কথা ছিলেন হুজুরের অসুস্থতার কারণে আগেই হুজুর চলে গেছেন, কিন্তু মোনাজাত করলেই যে পরে থাকতে হবে তা না। হুজুর আমাদের এই মাহফিলের বরকত, হুজুর আমাদের মাহফিলের সবচেয়ে স্বর্ণের হীরার টুকরা। এক একটা হীরার টুকরা যেদিন চলে যাবে, এই নগরকান্দার জন্ম নিয়েছিলেন আপনাদের এমন একজন সন্তান, আমার উস্তাদ শাইখুল উস্তাদ, গৌহারডাঙ্গা মাদ্রাসার স্বনামধন্য শায়েখ। শুধু তাই নয়, হুজুর আমাদের ছাত্র জীবনের আধ্যাত্মিক রাহবার ছিলেন। হুজুর এত বড় একজন বুজুর্গ ছিলেন, আপনারা হয়তো চিনেন নাই। এই নগরকান্দার জন্ম নিয়েছেন সাইনুদ্দিন সাহেব। হুজুর আমার উস্তাদ, হুজুরের কাছে আমি 4 বছর পড়েছি। আল্লাহ হুজুরের সেই নগরকান্দা আসছে। হুজুর যদি বেঁচে থাকতো আর জানতো যে ইলিয়াস আমার এলাকায় ওয়াজ করতে আসছে। হুজুরের সবচেয়ে একটা ভবিষ্যৎবাণী ছিল আমার লাইফে। আমি যে বছর কাফিয়া পড়ি, হুজুর কাফিয়ার জামাত আমাদের খেলাফতের আশেদা পড়াইতেন। হুজুর আমাকে বলেছিলেন, আমার মন কেন জানে বলে তুই একদিন অনেক বড় বক্তা হবি, কারণ বক্তা চিনে। তখন আমি বলছিলাম, হুজুর আপনার মতো কেন হইতে পারবো? গায়ে বেটা তোরা আমার কাছে বড় হবি। হুজুরের দিলটা তো পরিষ্কার ছিল। রুহানি ডাক্তার আমাদের, যদিও আপনাদের নগরকান্দার সন্তান। আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। গহরডাঙ্গার সুনামধন্য উস্তাদ ছিলেন এবং শাইখুল হাদিস ছিলেন। আল্লাহ হুজুরকে আপনি চিরতরে জান্নাতের আলা মাকাম দান করেন। আর আপনাদের এলাকার রত্ন আর একজন যে হেলালউদ্দিন সাহেব, এবং আমার আগে ওয়াজ করেছেন মুফতি ফজলে রাব্বি সাহেব, উনি আছেন না চলে গেছে। আজকের মাহফিলে আরেকজন বক্তা ওয়াজ করেছেন আবু বকর সিদ্দিক নদভী সাহেব দামাত বরকাতুল আলিয়া, এবং যারা আমার আগে ওয়াজ করেছেন সবাই আমার চাইতে বড় আলেম। বাবা, বক্তা বড় হইলেই, সুর ভালো থাকলে, ভালো ওয়াজ করতে পারলে, তার নামে লোক হইলেই সে বড় আলেম হয় না। বাংলাদেশে এমন বক্তা আছে নাহু সরবে আমর বানায় কেমনে তাও জানে না। কথা কোন না কেন? আল্লাহ, এমন লোক আছে ফুইলা কোন সিগা তাও জানে না বক্তায়। সুর ভালো আছে মমতাজের মতো, মমতাজের 2 পাস, সংসদে যে পদাধিত 3 বার সংসদ সদস্য। শেখ হাসিনা তারে খালি 3 খান গান গাওয়াইয়া হারে এমপি বানাই দিছে। কথা বল না কেন? তার না হালিম সারা জীবন করছে নাটক, সে হয়ে গেল এমপি। কথা কোন? জোরে করে। বাংলাদেশটা দোয়া করেন না, হুজুর বলে গেছে হেলালউদ্দিন সাহেব, আল্লাহ হুজুরের জীবন দেশে যেন দেখে যেতে পারে অন্তত 50টা এমপি মামুনুল হকের মতো দাজানো আল্লামা কোরআনের পাখি সাইদির মতো 50টা এমপি যেন সব এবার পার্লামেন্টে যাবে। আল্লাহ আস্তে কথা কবে বাড়ি ঘর তুমি চিনো। আমি জানি এগো পেটের মধ্যে আওয়ামী লীগ আর বিএনপির টিম আছে, থাকুক তাতে আমার কি আছে। নাঙ্গল দিয়ে চাষ করছো, ধান লাগাইছো, নৌকা দিয়ে বাইতে দিছো, সবই দেখেছো। এবার একটু দাড়িপালা দিয়ে মেপে বট গাছের ছায়া তলে বসে আলেম ওলামার মার্কা পাখা দিয়ে বাতাস দিয়ে একটু দেখো না কেমন লাগে। আল্লাহু আকবার বলেন না? পারা যাবে না? ঘোড়ার ডিম দেবানে ভোট ইলেকশনের সময় এলে ওই যে গোলই ওই যে দানের মাথায় চিংকিম পাকা চিংচি বুড়া, ওই কথা কর না কেন? ওয়াজের মাঠে আইলে বুড়া সব হুজুরের লাগে নাচে, হুজুরা চিংকালা চা আসি এখানটা বাইরে যাই আইকেলা বাসা মারে দেওয়া শুরু করলো। কই আনছিল
ওই বেটা এটাও বুঝলো না যে আমার একটা গিবাত করার কারণ ওই বুড়ার 40 বছরের নামাজ রোজা আমার অ্যাকাউন্টে অটো আয়া করছে, আর আমার যত আকাম কুকাম আছে ওই বুড়ার গাড়ে গেছে। এটা বুড়া বোঝেই না, কথা বল না গায়ে। একসাথে বলেন, জীবনে মরার আগ পর্যন্ত কোন মানুষের গিবাত বলবেন না। গিবাত এমন একটা গুনাহের কাজ, অটো ভাবে আপনার জীবনে সব নামাজ রোজা সদকা সব ওই গিবাত যার করছেন ওর অটোতে চলে যাবে। অতএব এটা করা যাবে না, ইনশাল্লাহ বলেন। বলেন গিবাত করব না হিংসা। যে ব্যক্তি একটা গিবাত করে সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়, পাক করে খায়। আল্লাহ আমাদের গিবাত থেকে হেফাজত করেন। আরো জোরে জোরে কন, আরো জোরে। শীত তো ভালো করে পড়ে নাই, তাহলে কালায় কোথায় গেছেন কেন? কথা কন এমন ভাবে বলবেন মনে হবে সত্যিকার আপনি ওমরের রক্ত আপনার গায়ে আছে, আলীর রক্ত আপনার গায়ে আছে। আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। জীবনের বিনিময় হলো এই ইসকনের গোষ্ঠীকে আর বাড়তে দেওয়া যাবে না। আওয়ামী লীগ সরকারের আমলে মনে করছিল, আর আওয়ামী লীগ সরকারের আমলে এখনো আছে। এটা ভাবিস না। এখন একটা বেঈমানও ছাড় পাবি, প্রত্যেকটা বেঈমানে কুত্তার মতো কোপ খাবি। আল্লাহ আমাদের কবুল করে, যেখানে আমিন। আলোচনা আল্লাহ আমাকে যত সময় করান তত সময় আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি জানি এইটিও, এই জন্য আমি সব বুঝেছিলাম, আমি দেখি না আপনি কি করছেন। তবে আমার বিশ্বাস কেউ যাবে না, আমার বাজানরা কেউ যাবে না ইনশাল্লাহ বলেন। আমার আর একটু চাপাইতে হবে। আমি দেখতেছি আমার ভাইরা দাঁড়ায় আছে, আপনাকে দুইটা পাও ধরে বলছে আমি চাপানের পরে যদি একটা লোক দাঁড়ায় থাকে, আল্লাহ ঠ্যাং তুমি দিছো, ফেরেশতা পিডানের লেগে তুমি দিছো। বরদোয়া দেই না চাচা, আগে তো আগ করে দিছে কি সব বরদোয়া লাগলে মার, সব বরদোয়া লাগলে একটা পোলাও বাঁচতনি। তোমার মা দি খালি কথা আল্লাহ ওরে দেখো না, আল্লাহ দেখো না। ওই আল্লাহ কি দেখছো? তুমি দেখো না, বাইসা রয়েছো, হজ করে আইছো। কথা বল না, সব কামে লাগে। তবে এইবার দোয়া কাজে লেগে যাবে কেন? আমি মুসাফি যদি আল্লাহ না বসে দেখবি দেখো আল্লাহ আহিন তো বাজান একটু সামনে আর একটা আহিন, সামনে জায়গাটা পুরা করে আহিন আহিন। এ দাদা ভাই তোকে ভাও করছি, বয় আবার বয়। এবারে খারাই খারাই হাসতেছে, খেলে বলতাম মগাটা লাম্বা বেড়া পিছনে খারাই খারাই এখন হাসতেছে। আল্লাহ আমার বাইরে বসার সুযোগ দাও, জোর না আমি হেদায়েত নসিব করে, জোর না আমি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে ওলি বানায় দেন। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে? এই আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সম্মুখে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, দেখি আয়াতগুলো আমি আবার তেলাওয়াত করি। কোরআন শরীফ আয়াতের তেলাওয়াত শোনার পরে যে ব্যক্তি আল্লাহু আকবার বলে, আল্লাহ জীবনে তার হাড়ের রোগ দেয় না, আর দিলেও হাড়ের রোগের ঔষধ হয়ে যায়। আল্লাহু আকবার যে ব্যক্তি বলে, আমি এখন কোরআন তেলাওয়াত যখন করব, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। কেমন?